الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে আলিশান লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে মহান মুনিব তার মহান হুকুম জুমার নামাজ আদায় করার লক্ষ্যে যথা সময় আমাদেরকে তার ঘরে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন হৃদয়ের সবটুকুন ভালোবাসা উজাড় করে শ্রদ্ধা জড়িত কণ্ঠে মহান মনিবের শেখানো ভাষায় শুকরিয়া আদায় করছি জবান ছেড়ে দিয়ে সকলে একযোগে বলছি আলহামদুলিল্লাহ রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা طيبا مباركا فيه ربنا لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জুমার নামাজকে কবুল করুন আল্লাহ পাক আমাদের জিন্দেগির গুনার খাতা মাফ করে দিন কাল কিয়ামতের কঠিন ময়দানে আজকের এই ইবাদত আল্লাহ পাক আমাদের সকলের নাজাতের ওসিলা হিসেবে কবুল করে নেন কোরআন মাজিদ এক আজীব কিতাব বিস্ময়কর কিতাব কোরআন মাজিদের প্রতিটি হরফ প্রতিটি অক্ষর এত বেশি মূল্যবান গোটা পৃথিবীর সমস্ত সম্পদ এক পাল্লায় দিল কোরআনে কারীমের একটি হরফের মূল্য হিসেবে দাঁড় করিয়ে দিলেও তার বরাবর করে দেওয়া সম্ভব হবে না বাস্তবিক জীবনে কোরআন মাজিদ আল্লাহ পাকের পক্ষ থেকে আমাদের জন্য এক অনন্য অসাধারণ নিয়ামত।
কোরআনে কারীম একটি জীবন দর্শন, একটা পথের পাথেয়। কোরআন মাজিদের আয়াতগুলো, হরফগুলো এতটা বাস্তবসম্মত দিক নির্দেশনা প্রদান করে একটি সুন্দর সমাজ বিনির্মাণে, একটি সুন্দর জীবন বিনির্মাণে। এর থেকে বড় উপমা, এর থেকে বড় সহায়ক, এর থেকে বড় পাথেয়, এর থেকে দামি পাথেয় আর হতে পারে না। এত নির্ভুল, এত ব্যালেন্সপূর্ণ, এত মুতাদিল, এত ভারসাম্যপূর্ণ বক্তব্য পৃথিবীর কেউ দিতে পারেনি, যে বক্তব্যগুলো আল্লাহ পাক আমাদের জন্য উপহার দিয়েছেন। কোরআনে কারীমের এই রত্ন সমতুল্য এক একটা হরফকে জীবনের অমূল্য সম্পদ হিসেবে আমরা গ্রহণ করতে পারি, সেই অনুযায়ী আমল করতে পারি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। ইতিপূর্বে আমরা সূরাতুল ফুরকান থেকে ধারাবাহিক আলোচনা করছিলাম। সেই ধারাবাহিক আলোচনার মূল প্রতিপাদ্য বিষয় ছিল কোরআনে কারীমে আল্লাহ পাক তার বান্দাদের যে বৈশিষ্ট্যগুলো বর্ণনা করেছেন, আমরা আমাদের জীবনের সাথে বাস্তবতা দেখে নিতে চাই, মিলিয়ে নিতে চাই যে আসলে এই গুণগুলো আমাদের মধ্যে আছে কিনা। আমাদের মধ্যে একটা স্বভাবজাত প্রকৃতি হচ্ছে, বাস্তবসম্মত বক্তব্য এটাই যে আমরা নিজেরা কিছু একটা করার পরে এরপরে চিন্তা ভাবনা করি যে এটা কোরআন সুন্নাহর সাথে মিলানো যায় কিনা। একটা কাজ করে ফেলে, এটাকে কোরআন সুন্নাহর মানদণ্ডে দণ্ডায়মান করা যায় কিনা, এটি নিয়ে পরবর্তী ফিকির করি। বিভিন্ন খুরা যুক্তি দিয়ে এটাকে শরীয়তের মানদণ্ডে নেওয়ার জন্য আমরা চেষ্টা করি। অথচ মূল বক্তব্য ছিল সমস্ত কথাগুলো কোরআনে কারীম আগেই বলে দিয়েছে। আমার উচিত ছিল কোরআন অনুযায়ী আমার জীবনকে সাজানো, জীবন অনুযায়ী কোরআনকে সাজানো নয়। কিন্তু আমরা কোরআন অনুযায়ী জীবনকে না সাজিয়ে আমাদের জীবন অনুযায়ী কোরআনকে ব্যাখ্যা করার চেষ্টা করি। একটা কাজ করে ফেলার পরে এরপরে কোরআনে কারীমের আয়াত দিয়ে এটাকে সলিউশন দেওয়ার চেষ্টা করি যে হ্যাঁ, আমার এটা শরীয়ত সম্মত হয়েছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ধারাবাহিক সূরাতুল ফুরকানের 63 নম্বর আয়াত থেকে শুরু করে একেবারে শেষ পর্যন্ত এখানে 12টা গুণ আল্লাহ বর্ণনা করেছেন। কতগুলা গুণ? 12টি গুণ আল্লাহ বর্ণনা করেছেন। আমরা দেখে নিতে চাই যে এই গুণগুলো আমাদের মধ্যে আছে কিনা। যদি এই গুণগুলো থাকে তাহলে পুরস্কারটা কি হবে আল্লাহ পাক নিজে বলে দিয়েছেন। এর মধ্যে আমি ধারাবাহিক কয়েকটা ইতিমধ্যে আপনাদের সামনে উপস্থাপনা করেছিলাম। 1 নম্বর গুণ হচ্ছে ইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আমি রহমান দয়াময় বান্দাদের অনন্য অসাধারণ একটি বৈশিষ্ট্য হচ্ছে এরা বিনয়ী হয়, এরা দাম্ভিক হয় না। জমিনে যখন চলে বিনয়ের সাথে জমিনের মধ্যে কদম ফেলে। এটা কয় নাম্বার গুণ? এটা আমরা কি গুণের উপর আমল করতে পেরেছি? এটা কিন্তু আলোচনা হয়েছে আরো 2 সপ্তাহ আগে, মনে আছে আপনাদের? যদি আমরা ধারাবাহিক শুধু কথা বলে যাই, গতানুগতিক শুনে গেলাম, কিন্তু এটা আমলে প্র্যাকটিস করলাম না, তাহলে কিন্তু এটা আমরা বড় ধরনের অপরাধী হব। আপনাদেরকে ছোট্ট একটা তথ্য দিয়ে দিই। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন জালিলুল কদর সাহাবী, ইসলামের দ্বিতীয় খলিফা, আমিরুল মুমিনিন, প্রথম খেতাব ধারণকারী ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কোরআন মাজিদ বুঝে পড়তে গিয়ে সারা জীবনে ধারাবাহিকভাবে তিনি 2.5 পারা কোরআন শরীফের তেলাওয়াত করতে সক্ষম হয়েছিলেন। খণ্ডিত খণ্ডিত পড়েছেন, ধারাবাহিক পড়েছেন 2.5 পারা। তাকে জিজ্ঞেস করা হলো, আপনি সামনে বাড়েন না কেন? তিনি বললেন, না, আল্লাহ এই 2.5 পারার মধ্যে যা বলেছেন এটা আমি একটা একটা আমল করতে গিয়ে আমার গোটা জীবনটাই শেষ হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। তাহলে যে কোরআন মাজিদের প্রতি সাহাবায়ে কেরাম এভাবে আমল করেছেন, আমরা শুধু শুনে গেলাম, এই বক্তব্যগুলো জীবনে বাস্তবায়ন করলাম না। যদি আমাদের কারো মধ্যে আত্ম অহমিকার রোগ থেকে থাকে, নিজেকে বড় মনে করার, অন্যকে ছোট মনে করার রোগ যদি আমাদের মধ্যে থেকে থাকে, তাহলে আমরা অন্তর থেকে এটা মুছে ফেলে দিই। কারণ আমাদের সিজদা আল্লাহর দরবারে কবুল হবে না যদি আমার দিলের মধ্যে অহংকার কাজ করে।
এই কথাটা মনে থাকবে ইনশাআল্লাহ। আমরা নিজেকে কিছুই মনে করব না, বরং আল্লাহর কাছে সবসময় এই কথা বলে দোয়া করব যে দোয়াটি স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। আল্লাহুম্মা জাআলনি ফি আইনি সগীরা, আল্লাহ তুমি আমার নিজের দৃষ্টিতে আমাকে একবারে ছোট্ট বানায়া দাও। ওয়াফি আয়ুনিন নাস কাবীরা, মানুষের দৃষ্টিতে আল্লাহ তুমি আমাকে বড় বানায়া দাও। মানুষ যেন আমাকে বড় মনে করে, আমি যেন আমার নিজেকে কিচ্ছু মনে না করি। সুবহানাল্লাহ বলেন। এটা আমাদের সকলের আমল হবে তো ইনশাআল্লাহ। এই পয়েন্টগুলো মনে রাখবেন, এটা হচ্ছে 1 নাম্বার পয়েন্ট। 2 নাম্বার হচ্ছে ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, মূর্খরা বিতর্ক সৃষ্টির লক্ষ্যে যদি কোনো কথাবার্তা বলে তাহলে সেখানে আপনি শান্তির পথ অবলম্বন করবেন। এখানে কথা দুটা হতে পারে, এক হচ্ছে সালাম দিয়ে পাশ কাটিয়ে যাওয়া, এটা একটা ব্যাখ্যা। আরেকটা ব্যাখ্যা হচ্ছে ওই ব্যাপারে যে পদক্ষেপ গ্রহণ করলে পরিস্থিতি শান্ত থাকে সেই পদক্ষেপ গ্রহণ করা, পরিবেশ ঘোলাটে না করা। এটা হচ্ছে আল্লাহ পাকের মাহবুব পেয়ারা বান্দাদের এক অনন্য অসাধারণ বৈশিষ্ট্য। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনাদেরকে ছোট্ট করে একটা বলি উদাহরণ দিয়ে বোঝাবার জন্য। কিছুদিন ধরে অনলাইন প্ল্যাটফর্মে সোশ্যাল মিডিয়াতে দেখবেন আলেম ওলামাদের চরম বিতর্ক চলছে। এক আলেম অমুক আলেমের বিরুদ্ধে বলছে, অমুক তমুকের বিরুদ্ধে বলছে, ঠিক কিনা বলেন? মাজারপন্থী এক আলেম, বাংলাদেশের বরেণ্য একজন আলেম শেখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ, তিনি আপনাদের পাশে এলাকায় থাকেন, আফতাবনগরে থাকেন। তো তাকে চ্যালেঞ্জ করেছে, নানাভাবে কটাক্ষ করেছে, ব্যঙ্গ করেছে, বিদ্রূপ করেছে। তো তিনি না তার বহসের চ্যালেঞ্জ গ্রহণ করেছেন, না তার বিরুদ্ধে কোনো স্ট্যাটাস দিয়েছেন, না তার ব্যাপারে কোনো কথা বলেছেন, একেবারেই নীরব ভূমিকা পালন করলেন। এটা হচ্ছে আমার মন বলে তিনি কোরআনের এই আয়াতের উপর আমল করেছেন। ইদা খাতাবাহুমুল জাহিলুন ক্বালু সালামা, মূর্খরা যখন বিতর্ক করার জন্য কোনো কথাবার্তা বলে তাহলে তাদের সাথে আমি বিতর্কে জড়াবো না। তিনি সেই পন্থা অবলম্বন করেছেন, কারণ যেই ব্যক্তি তাকে চ্যালেঞ্জ জানিয়েছেন সেই ব্যক্তি শেখ আহমদুল্লাহর ছাত্র হওয়ারও যোগ্যতা রাখে না। তো যেই ব্যক্তি তার ছাত্র হওয়ার যোগ্যতা রাখে না তার বিরুদ্ধে তিনি আবার পদক্ষেপ নেবেন কিংবা কথাবার্তা বলবেন, এটা তো তার ইলমের সাথে যায় না, তার শানের খেলাফ হয়। এই জন্য তার ব্যাপারে তিনি নীরব ভূমিকা পালন করেছেন, ঠিক কিনা বলেন? সুতরাং এখানে আমরা যারা বসে আছি আমাদের মনে রাখা উচিত, বিতর্ক সৃষ্টি হয় সমাজে, এমন কোনো কাজ আমি করব না। কথাটা মনে থাকবে তো ইনশাল্লাহ। এটা কয় নাম্বার বৈশিষ্ট্য গেল? 2 নাম্বার। 3 নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা, 5 ওয়াক্ত নামাজেই নিজেকে অভ্যস্ত রাখলে শুধু চলবে না, 5 ওয়াক্ত ফরজ নামাজের সাথে সাথে নফল নামাজ, তাহাজ্জুদের নামাজের মধ্যে নিজেকে অভ্যস্ত করে গড়ে তুলতে হবে। কারণ তামাম দুনিয়ার এমন কোন আল্লাহর প্রিয় বান্দা নাই যারা রাত জেগে আল্লাহকে ডাকে নাই, রাতের আধারে আল্লাহকে ডাকে নাই, এমন কোন আল্লাহর ওলি পৃথিবীতে নাই। সুবহানাল্লাহ বলেন। একাকিত্বে আল্লাহকে ডাকে না, রবকে স্মরণ করে না, এমন কোন আল্লাহর মাহবুব বান্দা পৃথিবীতে নাই। সুতরাং আল্লাহ পাকের মাহবুব বান্দাদের 3 নাম্বার অনন্য অসাধারণ বৈশিষ্ট্য হচ্ছে 5 ওয়াক্ত নামাজের সাথে সাথে রাতের আধারে তাহাজ্জুদের নামাজে রবের সামনে সিজদায় পড়ে থাকা, কিয়াম করে আল্লাহ পাককে ডাকা। কয় নাম্বার বৈশিষ্ট্য? 3 নাম্বার। 4 নাম্বার হচ্ছে ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নাম, আল্লাহর কাছে যারা এই কথা বলে দোয়া করে, আয় আল্লাহ ইসরিফ আন্না আযাবা জাহান্নাম, জাহান্নামের আগুন তুমি আমাদের থেকে হটায়া নাও। ইন্না আযাবাহা কানা গারামা, নিশ্চয় জাহান্নামের শাস্তি নিশ্চিত ধ্বংস। ইন্নাহা সাআত মুস্তাকাররাও ওয়া মুকামা, নিশ্চয় জাহান্নাম স্থায়ী কিংবা অস্থায়ী বাসস্থান হিসেবে এর চেয়ে নিকৃষ্ট বাসস্থান আর হতেই পারে না। এমন চিন্তা যেন না আসে কখনো মাথার মধ্যে, আমরা যে গুনাহগার বান্দা,
আমরা জাহান্নামে যদি যাইও, আল্লাহ যেহেতু দয়ালু, আল্লাহ আমাদেরকে আবার জান্নাতে ফিরিয়ে নিয়ে আসবেন, এই চিন্তা করে কিছু কিছু গুনাহ করলে কোনো অসুবিধা নাই। নাউজুবিল্লাহ পড়েন। এই চিন্তা মাথায় আনা যাবে না। আপনি জাহান্নামের শাস্তিকে কি মনে করেছেন? আপনি কেন এই মন মানসিকতা আনলেন যে আমি যদি জাহান্নামে যাইও, একদিন না একদিন আল্লাহ আমাকে জান্নাতে ঠিকই নেবেন? জাহান্নামের শাস্তির ব্যাপারে আপনার কি ধারণা? আপনি একটা সেকেন্ডের জন্য জাহান্নামে যেতে কি প্রস্তুত? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এটা এমন নিকৃষ্ট জায়গা, পৃথিবীর সবচেয়ে সুখী মানুষকে একটা সেকেন্ডের জন্য যদি ছেড়ে দেওয়া হয়, এক মুহূর্তের জন্য শুধু তাকে ছেড়ে দেওয়া হবে আর বের করে আনা হবে। যদি জিজ্ঞেস করা হয় তোমার জীবনে সুখ কি জিনিস তুমি ভোগ করেছ, সে বলবে আল্লাহর কসম, সুখ কি জিনিস আমি জীবনে সুখই দেখি নাই। এই যদি হয় এক সেকেন্ডের তার উপলব্ধি, তাহলে সেই জাহান্নাম কিছু সময়ের জন্য আমি গ্রহণ করব, এই মেজাজ আমাদের মধ্যে তৈরি হবে কেন? বরং আল্লাহর কাছে সব সময় এ কথা বলে আমি আল্লাহর কাছে পানাহা চাবো, আল্লাহ আমি তোমার কাছে পানাহা চাই, একটা সেকেন্ড কেন, একটা পলকের জন্য তুমি আমাকে জাহান্নামে নিক্ষেপ করো না। আল্লাহ তুমি আমার গুনাহকে গণনাই করো না। আল্লাহ হিসাবের পাল্লায় দেওয়ার পরে তুমি আমার গুনাহকে হিসাব করো না। মিজানের পাল্লায় দেওয়ার পরে তুমি আমার আমলনামাকে তারতম্য করে দিও না। আল্লাহ তুমি আমাকে বিনা হিসেবে জান্নাতের ফয়সালা করে দাও। হুজুর বলেন আমিন। এর থেকে উত্তম ফয়সালা আর হয় না। আল্লাহর কাছে শুধু এই দোয়া করতে হবে, আল্লাহ তুমি আমাকে বিনা হিসেবে জান্নাতের ফয়সালা করো। আল্লাহ যদি আমার হিসাব নেওয়া শুরু করে, আল্লাহর হিসাব থেকে ছুটে যাওয়া কোনো সুযোগ আমাদের আছে? সে যত বড় আলেম হোক, ইমাম হোক, খতিব হোক, তাহাজ্জুদ গুজারি হোক, মুফতি হোক আর মুহাদ্দিস হোক আর সাধারণ মানুষ তো বহু দূরের কথা। আল্লাহ যদি হিসাব নেওয়া শুরু করে, আল্লাহর কাছে হিসাব বুঝিয়ে দিয়ে আমি জান্নাতে যাব, সেই শক্তি আমাদের কারো আছে? যেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আল্লাহর রহমত ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, হে আল্লাহর রাসূল, আপনিও নন? আপনিও কি আল্লাহর রহমত ছাড়া বেহেশতে যেতে পারবেন না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, না, আমিও পারবো না। আল্লাহর রহমত ছাড়া আমিও আল্লাহর জান্নাতে যেতে পারবো না। এটা যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বক্তব্য হয়ে থাকে, আপনি কোন চিন্তায় আছেন যে আমার মসজিদ আছে, মাদ্রাসা আছে, এতিমখানা আছে, খানকা আছে, আমি দান দক্ষিণা করি, আমার এই আছে সেই আছে, সুতরাং বেহেশত আমার জন্য ওয়াজিব হয়ে বসে আছে? এই চিন্তা মাথায় আনা যাবে? এটা কখনো মাথায় আনা যাবে না। নিজের সমস্ত আমল আল্লাহর কাছে তুচ্ছ হয়ে যেতে পারে, তবে আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া যাবে না। প্রচণ্ড আশাবাদী থাকতে হবে, অত্যন্ত ভয় মনের মধ্যে রাখতে হবে। আল্লাহ আমি তোমার রহমতের ভিখারি, আল্লাহ তোমার রহমত ছাড়া তো আমার কিচ্ছু নাই, এভাবে রবের সামনে কাঁদতে হবে। আল্লাহ রব্বুল আলামিন যেন আমাদের সকলকে কথাগুলো বুঝার তৌফিক দান করেন। জাহান্নামের আগুন থেকে পানাহা চাবেন প্রতিদিন ফজর নামাজের পরে 7 বার, মাগরিবের নামাজের পরে 7 বার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার। ঠিক এভাবে 7 বার করে জাহান্নামের আগুন থেকে মহান রবের কাছে আমরা পানাহা চাবো। আল্লাহ যেন কবুল করেন। এটা কয় নাম্বার বৈশিষ্ট্য গেল? এখনই পেছলা হয়ে গেছে নাকি? 4 নাম্বার। কয় নাম্বার? 4 নাম্বার। আমি এগুলো বিস্তারিত বললাম না এই জন্য যে এই 4টা পয়েন্টের মোটামুটি বিস্তারিত আমরা আগে বলেছি, এই জন্য এগুলো শুধুমাত্র মূল কথাগুলো বলে গেছে। আল্লাহ রাব্বুল আমিন এরপরে বলছেন, ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা। আল্লাহ রাব্বুল আমিন বলেন, আমার মাহবুব বান্দা যারা, তাদের 5ম নম্বর অনন্য অসাধারণ বৈশিষ্ট্য হচ্ছে তারা যখন আমি আল্লাহর পথে কিংবা নিজের জীবন পরিচালনা করার ক্ষেত্রে কোনো কিছু খরচ করতে যায়, ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু, খরচ করার ক্ষেত্রে তারা অপচয় করে না, আবার কৃপণতাও করে না, ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা, সকল ক্ষেত্রে তারা মধ্যম পন্থা অবলম্বন করে।
একেবারে কৃপণতাও করে না, আবার অপচয়ও করে না। মধ্যম পন্থা, নিজের জীবিকা নির্বাহ করার ক্ষেত্রে তারা মধ্যম পন্থা অবলম্বন করে। এখানে কয়েকটা কথা আমাদের বুঝে নিতে হবে। আল্লাহ বললেন ইদা আনফাকু, যখন তারা খরচ করে, লাম ইউসরিফু, অপচয় করে না। অপচয় কাকে বলে? আপনাদের একটা সংজ্ঞা বলে দেই। হালাল পথে আপনি যা খরচ করবেন, যা ব্যয় করবেন, তার মধ্যে একটা সীমারেখা আছে। যতটুকু না হলে নয় প্রয়োজন, এতটুকু খরচ করেন। প্রয়োজনের অতিরিক্ত করলে এটা অপচয় হয়। কিন্তু হারামের মধ্যে যদি আপনি এক পয়সাও খরচ করেন, সেটা অপচয়ের কাতারে চলে যাবে। হারামে যদি আপনি 1 টাকাও খরচ করেন, সেটা কি হয়ে যাবে? অপচয় হয়ে যাবে। যেমন উদাহরণস্বরূপ বলা যায় যে কোনো এক জায়গায় মদের বার খোলা হয়েছে, বন্ধু বান্ধব আছে, আত্মীয় স্বজন আছে, তারা আপনাকে বলেছে দোস্ত চলো একদিন একটু ঘুরে আসি। আপনি বললেন সামাজিকতা রক্ষার্থে বন্ধু বান্ধবের দাবি দাবা তুই একটু পূরণ করতে হয়, একটু ঘুরে আসি, নাউজুবিল্লাহ পড়েন। ওখানে আপনি 1টা পয়সা খরচ করেছেন, এটা আপনার অপচয় হয়েছে। এলাকার মধ্যে একটা কনসার্ট হবে, গান হবে, শিল্পী আনা হবে, বলে স্যার আপনি তো বড় শিল্পপতি এলাকার, আমরা যে গায়ক আনতেছি ওনার ভিজিট তো 2.5 লক্ষ টাকা। উনি বললেন কোনো টেনশন নিও না, সব খরচ আমি বহন করে দেব। আপনি যে 1000 কোটি টাকার মালিক হন, এখানে 2 পয়সা খরচ করবেন, সেটা আপনার আমল নামায় অপচয় হিসেবে উল্লেখ করা হবে। কোরআন মাজিদের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বনী ইসরাঈলের মধ্যে বলেছেন ইন্নাল মুবাদদিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, অপচয়কারীরা হচ্ছে শয়তানের ভাই। কার ভাই জোরে বলুন? শয়তানের ভাই। হারাম পথে একটি কানা করেও খরচ করা যাবে না। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে অপচয় করে না, আবার কৃপণতাও করে না, মধ্যম পন্থা অবলম্বন করে। কিন্তু দান করার ক্ষেত্রে মধ্যম পন্থা বলতে কিছু নাই। আপনি আল্লাহর পথে যখন খরচ করবেন, সেখানে মধ্যম পন্থা বলতে কিচ্ছু নাই। নিজের ব্যক্তিগত জীবন পরিচালনা করার ক্ষেত্রে যা ব্যয় করে, সেই ক্ষেত্রে মধ্যম পন্থা অবলম্বন করতে হবে। ছোট্ট একটা এক্সাম্পল দিলে খুব সহজে বুঝতে পারবেন। হাদিস শরীফ থেকে একটা ঘটনা বললে আপনারা খুব সহসায় বিষয়টা উপলব্ধি করতে পারবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন বিখ্যাত সাহাবী ছিলেন, তার নাম ছিল উসমান গনি জিন নূরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। নাম শুনেছেন আপনারা? না শুনেন নাই? উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2 মেয়ের জামাতা। এক মেয়ে ইন্তেকাল করেছেন, আরেক মেয়ে বিবাহ দিয়েছেন, সে মেয়েও ইন্তেকাল করেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওসমান এত ভদ্রলোক, আমার যদি আরেকটা কন্যা সন্তান থাকতো, সে মেয়েটাকে আমি ওসমানের কাছে বিবাহ দিতাম। এত সন্তুষ্ট ছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসমান গনি জিন নূরাইন, 2 নূরের মালিক, 2 নূরের মালিক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2 মেয়ের জামাতা তিনি ছিলেন, এই জন্য তাকে জিন নূরাইন বলা হয়। তিনি সম্পদের দিক থেকেও ধনী ছিলেন, মনের দিক থেকেও ব্যাপক ধনী ছিলেন। একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক পথিক এসে বলছেন, হে আল্লাহর রাসূল, আমি একজন মুসাফির, পথিমধ্যে আমার বাহন মারা গেছে, আপনি যদি একটা বাহনের ব্যবস্থা আমাকে করে দিতে পারতেন, আমি আমার গন্তব্যে পৌঁছতে পারতাম। হুজুর বললেন, আমার একটা সাথী আছে, তার নাম উসমান, উসমানের বাড়িতে যাও, সে তো বেশ সম্পদশালী, তার কাছে সাহায্য চাইলে নিশ্চয়ই তিনি তোমাদেরকে একটা ব্যবস্থা করে দিতে পারবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শুনে পথিক মুসাফির উসমান গনি জিন নূরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি গেলেন। সন্ধ্যা তখন হয়ে গিয়েছিল। বাড়ির পাশে উঠানে দাঁড়ায় তিনি শুনতে পেলেন উসমান গনি তার স্ত্রীকে ডেকে ডেকে বলছে, এই কুপির মধ্যে সলতা এত বড় হয়েছে কেন? তেল তো বেশি খরচ হয়ে যাচ্ছে। কুপির মধ্যে এই সলতা বেশি হওয়ার কারণে তেল বেশি খরচ হচ্ছে, তাড়াতাড়ি কুপির সলতা কমায় নাও। আপনারা কি এই কুপির সলতা ভাষাটা বুঝতে পেরেছেন? হ্যাঁ, মাশাআল্লাহ। এই বর্তমানে 21 শতাব্দীতে যারা এসছে তারা হয়তো এটা নাও বুঝতে পারে, কিন্তু এখানে যারা আছেন, আমি এটা বলে খুব টেনশনে আছি যে আপনারা বুঝলেন কিনা। মাশাআল্লাহ, এখানে যারা আছেন মোটামুটি সবাই কুপির সলতা বুঝতে পেরেছেন।
এই কুপির যে সলটা থাকে, যেটা আগুন ধরে, যেটার মধ্যে যার মধ্যে তেল পাস হয় যেটা দিয়ে, তো এটা যদি বেশি থাকে তেল বেশি খরচ হয়, যদি কম থাকে কম খরচ হয়। ওই পথিক মুসাফির উঠানে দাঁড়িয়ে শুনতে পেলেন হযরত ওসমান তার স্ত্রীকে এই কথা বলে ধমক দিচ্ছে, তুমি সলটা এত বড় করছো কেন, তেল তো বেশি খরচ হয়ে যাচ্ছে, তুমি তাড়াতাড়ি কমাও, তেল যেন কম খরচ হয়। এই পথিক মুসাফির বাহিরে দাঁড়িয়ে চিন্তা করে, এমন একটা কৃপণ লোকের কাছে আমি আসলাম সাহায্য চাইতে, স্ত্রীকে সামান্য তেল বেশি খরচ হচ্ছে ধমক দিচ্ছে, এই লোকের কাছে সাহায্য চাওয়া কোনোভাবেই সম্ভব না, এটা আমার প্রেস্টিজ ইস্যু হয়ে দাঁড়িয়েছে, বরং বললে আরো লজ্জা পাবো, এর থেকে ভালো নিরাপদে চলে গেছে, কিচ্ছু চান নাই। না চেয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আবার পরের দিন সকালে হাজির, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার জন্য একটা বাহনের ব্যবস্থা করলেন না। হুজুর বলেন, ওসমানের কাছে যাও নাই? গিয়েছিলাম তো। চাও নাই? তার কাছে বলে না। কেন চাও নাই? হে আল্লাহ রাসূল, এত কৃপণ মানুষ, তার কাছে কি চাওয়া যায় নাকি? কেন, কি হয়েছে? আমি দেখেছি নিজে তার স্ত্রীকে ধমক দিচ্ছে, সামান্য একটু সলতা বেশি হয়েছে, তেল বেশি খরচ হচ্ছে। তো এইরকম একটা কৃপণ মানুষের কাছে আমি একটা ঘোড়া, গাধা, উট চাবো, সামান্য তেলের হিসাব যার আছে সে আমাকে একটা গাধা দিয়ে দিবে, একটা ঘোড়া দিয়ে দিবে, এটা হয় না, আমি লজ্জায় চাই না। তিনি বললেন, তুমি তার কাছে যাও, তোমার প্রয়োজনে কথা বলো। দিনের বেলায় আবার গেছেন, তখন প্রচন্ড রৌদ্র, খরচ, তাপ, মরু প্রান্তরে দেখতে পেলেন ওসমান গনি জিন রাদিয়াল্লাহু তাআলা আনহু চারণ ভূমিতে, মরু প্রান্তরে বেশ কিছু শিমুল তুলার গাছ আছে। এই শিমুল তুলার গাছগুলা প্রচন্ড রৌদ্রে তুলাগুলো ফেটে গেছে, ওখান থেকে ফেটে বাতাসে উড়ে যাচ্ছে। তিনি তার দাস গোলামদেরকে ধমকাচ্ছেন এই কথা বলে, সব তুলা তো উড়ে যাচ্ছে, তোমরা এগুলো সংরক্ষণ করছো না কেন? তিনি তার এই আচরণ দেখে আরো ঘাবড়ায় গেলেন যে আল্লাহর দেওয়া প্রাকৃতিক জিনিস বাতাসে উড়ে যাচ্ছে, আর এটা নিয়ে উনি ওনার গোলামদেরকে ধমকাচ্ছেন। এত হিসাবী, এত কঠোর হিসাবী মানুষ, তিনি আমাকে চলতি পথের একটা বাহন সহযোগিতা করবে, এই লোকের কাছে আমি সাহায্য চাবো না। খুব নিজেকে আত্মমর্যাদা বোধ জাগ্রত হয়েছে, তিনি ওখান থেকে চলে গেলেন, তার কাছে কিচ্ছু বললেন না। আবার আল্লাহর হাবিবের কাছে গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার একটা বাহনের ব্যবস্থা করে দেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওসমানের কাছে যাও নাই? বলে, গিয়েছি। তো চাও নাই কেন? হুজুর আপনি বলেন, এই যদি হয় তার আচরণ, তার কাছে কি চাওয়া যায় নাকি? আমি তো শরমেই চাই না তার কাছে, এত কৃপণ মানুষ। তিনি বলেন, তার কাছে যাও, তার কাছে গিয়ে চাও, তিনি অবশ্যই তোমার চাহিদা পূরণ করে দিবেন। এবার তৃতীয়বার গেছেন তার কাছে, এবার গিয়ে সরাসরি তার সামনে গেছেন, সালাম দিয়েছেন। সালাম দিয়ে বললেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়েছিলাম, তিনি আপনার কাছে পাঠিয়েছেন, আমি একটা মুসাফির, প্রতিমধ্যে আমার বাহনটা মারা গেছে, গন্তব্যে পৌঁছতে হলে আমার একটা বাহনের প্রয়োজন, তিনি আপনার কথা বলেছেন, আমি আপনার কাছে এসেছি। ওসমান গনি বললেন, ওই যে চারণভূমির দিকে তাকাই দেখো, মরু প্রান্তরে, এখানে আমার অসংখ্য ভেড়া আছে, বকরি আছে, দুম্বা আছে, উট আছে, তোমার যেটা পছন্দ হয় সেটা নিয়ে বাড়ি চলে যাও। আরো আসতে সুবহানাল্লাহ বলেন। এ কথা শুনে তিনি খুব অবাক হলেন, অবাক বিস্ময়ে তার চেহারার দিকে তাকিয়ে বলছেন, যদি কিছু মনে না করেন তাহলে আপনাকে আমি একটা প্রশ্ন করতে চাই। তিনি বলেন, নির্দ্বিধায় আপনি করেন। সেটা হচ্ছে, গত 2 দিনের আচরণ আর আজকের আচরণ, এর মধ্যে কোনো মিল, কিন্তু এটাই আপনার কাছে প্রথমবার নয়, আমি আপনার কাছে ইতোপূর্বে দুইবার এসেছিলাম, কিন্তু আপনার কাছে কোনো আবদার জানাবার মতো সাহস আমার হয় নাই, কারণ আপনি যে আচরণগুলো করেছেন। তিনি বলেন, কি আচরণ দেখে তুমি অবাক হয়েছ? আমি প্রথম দিন দেখেছি আপনি আপনার স্ত্রীকে শাসন করছেন, কেন কুপির মধ্যে সল বেশি হয়েছে। আপনি এর পরের দিন আবার দেখেছি আপনি আপনার খাদেমদেরকে ধমকাচ্ছেন, বাতাসে তুলা উড়ে যাচ্ছে কেন। তো এরকম হিসাবই এক ক্ষেত্রে দেখতে পেলাম, আবার এই ক্ষেত্রে দেখলাম কোনো হিসাব নাই। এই 2 দিনের আচরণ আজকের আচরণ তো কোনো মিল পেলাম না। ওসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিয়ে বলছেন, আল্লাহর বান্দা শোনো, আমি আমার স্ত্রীকে শাসন করছিলাম, সতর্ক করছিলাম, কারণ এই তেলটা আমি আমার ব্যক্তিগত কারণে ব্যয় করছিলাম। কোরআন মাজিদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম, পৃথিবীর মধ্যে যত নিয়ামত আল্লাহ তোমাদের দান করেছেন, সমস্ত নিয়ামতের ব্যাপারে কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে তোমাদেরকে জবাবদিহিতা করতে হবে।
যেহেতু আল্লাহ পাকের দেওয়া নিয়ামত দুনিয়াতে ভোগ করছি, হিসাব তো আল্লাহর কাছে কড়ায় গন্ডা দিতে হবে। জীবনের হিসাব আমি লম্বা করতে চাই না, জীবনের পাথেও লম্বা করতে চাই না। এই জন্য ব্যক্তিগত কারণে তেলটাকে বেশি যেন খরচ না হয় কমাতে বলেছি। অনুরূপভাবে তুলা সংরক্ষণ করার ক্ষেত্রেও এই কাজটাই হয়েছে। আল্লাহর দেওয়া নিয়ামত অপচয় যেন না হয়। আমি আমার খাদেমদেরকে শাসন করেছি, কিন্তু তুমি যখন আমার কাছে বাহন চেয়েছো সেই ক্ষেত্রে তো আমার এটাকে সংরক্ষণ করার কোনো দরকার নাই, এই ক্ষেত্রে তো আমার হিসাবের কোনো দরকার নাই। কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের দিন 7 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা আরশের ছায়াতলে স্থান দিবেন। এর মধ্যে অন্যতম একজন ব্যক্তি হচ্ছে রাজুলুন তাসাদ্দাকা বিয়ামিনিহি হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনু। ওই ব্যক্তিকে আল্লাহ পাক তার আরশের ছায়াতলে স্থান দিবেন, যেই ব্যক্তি ডান হাতে যা খরচ করে তার বাম হাত টের পায় না। আল্লাহর পথে যা খরচ করছি হিসাব তো নাই, উল্টা আল্লাহর কাছ থেকে তার বদলা পাবো। আল্লাহু আকবার বলেন। সুতরাং হিসাব সব জায়গায় করতে হয় না, ব্যক্তিগত কাজে হিসাব আছে। আল্লাহর পথে দান করার ক্ষেত্রে কোনো হিসাব নাই, বিনা হিসেবে দান করে দিতে হয়। জোরে জোরে কোন আল্লাহু আকবার। সুতরাং আল্লাহ পাক এখানে বলেছেন, ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু। বান্দা ব্যক্তিগত কাজে যখন খরচ করে অপচয় করে না, আবার কৃপণতাও করে না। ওয়ালাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কওয়ামা। বান্দা মধ্যম পন্থা অবলম্বন করে। সুতরাং আল্লাহর পথে দান করার ক্ষেত্রে আমরা কোনোদিন কোনো হিসাব করব না, আমরা বলি ইনশাআল্লাহ। গরিব, অসহায়, দুঃখ দুর্দশাগ্রস্ত ব্যক্তি, ঋণগ্রস্ত ব্যক্তি, প্রতিবেশী, বিপদগ্রস্ত ব্যক্তি সহযোগিতা করবেন, কোনো হিসাব রাখার দরকার নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শুধুমাত্র একজন মুসলমান অপর মুসলমানকে সহযোগিতার জন্য যদি একটা কদম পা বাড়ায়, মসজিদে নববীতে সোনার মদিনায়, আমার মসজিদে নববীতে 1 মাসে ইতিকাফ করলে যে সওয়াব হয়, বান্দার আমল নামার মধ্যে আল্লাহ পাক তার থেকে বেশি সওয়াব লিখে দেন। মানুষকে দেওয়ার ক্ষেত্রে, সহযোগিতা করার ক্ষেত্রে কোনো হিসাব নাই, বেহিসাব আল্লাহর পরে দান করবেন। আল্লাহ পাক যেন আমাদের মনটাকে অনেক বড় বানায় দেন। জোরে বলেন আমিন। ব্যক্তিগত কাজে আমরা হিসাব করব, দানের ক্ষেত্রে, মানুষকে সহযোগিতা করার ক্ষেত্রে কোনো হিসাব চলবে না ইনশাআল্লাহ। বলেন কয় নাম্বার বৈশিষ্ট্য? 5 নাম্বার বৈশিষ্ট্য। 6 নম্বরে হচ্ছে ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার ওয়া লা ইয়াকতুলুনা আন-নাফসা আল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হাক্কি ওয়া লা ইয়াজনুন ومن يفعل ذلك يلقى أثاما। আল্লাহ পাক বলেন, والذين لا يدعون مع الله إلها آخر। যারা আমি আল্লাহর সাথে অন্য কাউকে ইলাহ রূপে ডাকে না, মাবুদ রূপে আমি আল্লাহর সাথে অন্য কাউকে শরীক স্থাপন করে না, এটা আমি আল্লাহর মাহবুব বান্দাদের অনন্য ও অসাধারণ বৈশিষ্ট্য। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর সাথে কাউকে সমতুল্য, কাউকে সমকক্ষ মানা যাবে? জোরে বলতে হবে, মানা যাবে? কোন আলেমকে আল্লাহর সমতুল্য মনে করা যাবে? কোন ধর্মীয় নেতাকে আল্লাহর সমতুল্য মাপা যাবে? মাপা যাবে না। আমরা অবাক হয়ে যাই, আমাদের দেশ সহ গোটা উপমহাদেশে, এমনকি গোটা পৃথিবীর বিভিন্ন জায়গাতে কিছু কিছু মানুষের মন মানসিকতা এমন, মানুষ তাদের ধর্মীয় নেতা কিংবা পীর বুজুর্গকে আল্লাহর সমতুল্য কিংবা আল্লাহর সমকক্ষ মনে করে। চিল্লায় কোন নাউজুবিল্লাহ। এই ক্ষেত্রে প্রসঙ্গক্রমে আপনাদেরকে ছোট্ট একটা মেসেজ দিয়ে দেই। গোটা বিশ্বের মধ্যে একটি জাতিগোষ্ঠীর নাম হচ্ছে শিয়া সম্প্রদায়।
এই শিয়া সম্প্রদায় নিয়ে ইদানিং ফেসবুকে দেখেছি যে অনেক মুসলমানদের মধ্যে ভুল ধারণা আছে। শিয়া সম্প্রদায়ের মধ্যে বিভিন্ন গ্রুপ আছে। এই গ্রুপগুলোর মধ্যে সবচেয়ে হালকা আকীদার শিয়া যারা, তারা বিভ্রান্ত, কিন্তু এদের বেশিরভাগই কুফরি এবং শিরকের মধ্যে নিমজ্জিত। যারা শিয়াপন্থী তারা বেশিরভাগ কোরআনে কারীমকে অস্বীকার করে, কোরআনে কারীমের অনেক আয়াতকে অবব্যাখ্যা করে। আপনাদেরকে খুব সহজে ছোট্ট করে বোঝাবার জন্য বলি, আমি এমনও যুক্তিতর্ক ফেসবুকে মুসলমানদের করতে দেখেছি। তারা কেউ কেউ বলেছেন মান সাল্লা সলাতানা ওয়াস্তাকবালা কিবলাতানা, হ্যাঁ, ওয়া আকালা দাবিহাতানা, যে আমাদের কেবলাকে যে কেবলা মনে করে, আমাদের মতো যারা নামাজ আদায় করে, আমাদের কুরবানির পশু যারা খায়, ফাদা আলিকাল মুসলিম, হাদিসের মধ্যে আসছে, এরা হলো মুসলমান। যদি এই হাদিসটাকে শুধু ব্যাখ্যা ছাড়া আপনি গ্রহণ করেন, তাহলে তো পৃথিবীর কোনো নাস্তিককে আপনি কাফির বলতে পারবেন না, কাদিয়ানীদেরকেও আপনি কাফির বলতে পারবেন না। কথা বলতে হবে তো, ঠিক কিনা বলেন? কাদিয়ানীরাও নামাজ পড়ে, ঠিক কিনা? ওরাও হজে যায়, ওরাও আমাদের মতো কেবলা ঘুরে নামাজ আদায় করে। তাহলে আপনি ওদেরকে কাফের বলেন কেন? কোন যুক্তিতে? আপনি বলেন যে তারা কোরআন শরীফের খাতামুন নবিয়্যিনকে অস্বীকার করেছে, এই জন্য তারা কাফের। যদি আপনি যুক্তিতে আসেন যে কোরআন শরীফের একটা আয়াত অস্বীকার করার কারণে কাদিয়ানীরা কাফের, শিয়া সম্প্রদায়ের লোকেরা কোরআন শরীফের শত শত আয়াতকে অস্বীকার করেছে। এমনকি তাদের কিতাবের মধ্যে লিখিত আছে, একেবারে স্পষ্ট ভাষায় লিখিত আছে যে কোরআন মাজিদ যদি সর্বসম্মতভাবে 100% যদি কেউ সবগুলো আয়াতকে বিশ্বাস করে, সে তার ঈমান থাকবে না। কেন? তারা বলেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে মাত্র 3 জন সাহাবী ছাড়া রাসূলের সমস্ত সাহাবী নাকি কাফের হয়ে গেছে। এখনো পর্যন্ত শিয়া ধর্ম গ্রহণ করার ক্ষেত্রে আপনারা যারা সচেতন, আমার এই কথার বাস্তবতা মিলাই দেখবেন, ইউটিউবে সার্চ দিয়ে দেখবেন, শিয়া ধর্ম গ্রহণ করার ক্ষেত্রে তাদের কালিমাটা কেমন হয়। তারা বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আলিয়্যুন ওয়ালিয়্যুল্লাহ। এই শব্দটা কালিমার মধ্যে যোগ করে দিয়েছে। এতটুকুন যোগ করে ক্ষান্ত হয় নাই। তারা কালিমা গ্রহণ করার সময় বলে আবু বকর জাহান্নামী, উসমান জাহান্নামী, এবং বিশেষ করে উম্মুল মুমিনিন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার নাম ধরে ধরে বলে যে আয়েশার উপর আল্লাহ পাকের লানত। অথচ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তারা জিনাকার আখ্যা দিয়েছে, নাউযুবিল্লাহি মিন যালিক। অথচ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার চরিত্রের পবিত্রতা বর্ণনা করে কোরআন মাজিদের সূরা নূরে আল্লাহ আয়াত নাযিল করেছেন। যদি আল্লাহর দেওয়া আয়াত নাযিল করার পরে সেই আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যদি পৃথিবীর কোনো ব্যক্তি দুশ্চরিত্র বলে নাউযুবিল্লাহ, জিনাকার বলে নাউযুবিল্লাহ, তাকে মুসলমান বলার কোনো সুযোগ আছে? চিল্লায় বলতে হবে, সুযোগ আছে? আপনাদেরকে ছোট্ট আরেকটা তথ্য দিই। আমাদের এই ভারত উপমহাদেশে যত প্রকারের মাজার পূজারি আছে না নাই? একটু জোরে বলতে হবে। আরেকটা কথা খুব পরিষ্কার বুঝেন, মাজার জিয়ারত আর মাজার পূজা কি এক জিনিস? আমরা কি জীবনে কোনোদিন মাজার জিয়ারতের বিরুদ্ধাচরণ করেছি? কবর জিয়ারতের বিরুদ্ধাচরণ করেছি? জিয়ারা কাকে বলে? প্রদক্ষিণ করা, দেখা, দর্শন করা। আর পূজা কাকে বলেছি আমরা? মাজারে গিয়ে সাহায্য চাওয়া, মাজারে গিয়ে সেজদা দেওয়া, মাজারে কবরে শুয়ে থাকা ব্যক্তির কাছে নিজের জীবনের ভালো মন্দ শেয়ার করে তার কাছে সমাধান চাওয়া। এটা কি জিয়ারত করা না পূজা করা? চিল্লায় বলেন, পূজা করা। আর এই ধরনের কর্মকাণ্ড বাংলাদেশের তথাকথিত সুন্নি জামাত, তথাকথিত আহলুস সুন্নাহ ওয়াল জামাত, নিজেদেরকে ওরা আহলুস সুন্নাহ ওয়াল জামাত বলে, কিন্তু এরা 12ই রবিউল আউয়াল উদযাপন করে। গোটা বাংলাদেশের মধ্যে আশিক রাসূলের ঢেউ তুলে, যেমন ভণ্ড গিয়াসউদ্দিন তাহেরি এদের লিডারশিপ নিয়েছে। কথা বলতে হবে, ঠিক কিনা? সে সব সময় বলে তাকে মাজার পূজারি বললে সে খুব কষ্ট পায়, যে আমি করি মাজার জিয়ারত আর আমারে বলা হয় মাজার পূজারি। তো জিয়ারত কাকে বলে? কবরে সেজদা দেওয়ার নাম, এটা কোন ধরনের জিয়ারত? কথা বলেন, ঠিক কিনা বলেন? কবরে সাহায্য চাওয়া, এটা কোন জাতের জিয়ারত? কবরের মধ্যে আগুন লাগাই দেওয়া, চতুর্পাশে মোমবাতি জ্বালানো, এটা কোন ধরনের জিয়ারত? কবরের উপর ছবি লটকায় রাখা, গলার মধ্যে ফুলের মালা দিয়ে রাখা, এটা কোন ধরনের জিয়ারত? কবরের সামনে গিয়ে ঢোল তবলা বাজানো, এটা কোন ধরনের জিয়ারত? এটা মুশরিক
হিন্দুদের কালচারের সাথে এদের কালচার মিলে যায় বলে হিন্দু ধর্ম আর এই তথাকথিত মুশরিক সুন্নি ধর্মের সাথে কোনো পার্থক্য নাই। সুতরাং এই কাজগুলো এসছে কোত্থেকে? এই প্রশ্ন যে এরা যেগুলা করে এগুলা সব এসছে শিয়াদের কাছ থেকে। এই যে কবর পূজা, কবরের কাছে গিয়ে সাহায্য চাওয়ার যে ব্যাপারটা, এটা কার কাছ থেকে এসছে? শিয়া সম্প্রদায়ের কাছ থেকে এসেছে। আপনাদেরকে একটা কথা শোনায় দেয়। কিছুদিন আগে ইরানের প্রধানমন্ত্রী ইব্রাহিম রাইসি বিমান দুর্ঘটনায়, হেলিকপ্টার দুর্ঘটনায় মারা গেল। মারা যাওয়ার পরে আমি দেখেছি বাংলাদেশের অনেক নামাজি মুসল্লিরাও ফেসবুকে লিখেছে, আল্লাহ আপনারা জান্নাত নসিব করুক, দোয়া করেছে। কোনো ব্যক্তি মারা গেল, আগে তার ঈমান ও ইসলাম সম্পর্কে, তার আদর্শ সম্পর্কে না জেনে আপনি তার জন্য এই জান্নাতের দোয়া করলেন, আপনি মুসলমান হিসেবে আপনার জানা উচিত সে কোন ধর্মের লোক এবং তার আদর্শ কি, তার মধ্যে ঈমান আছে কিনা। যদি তার মধ্যে কোরআন সুন্নাহর প্রকৃত ঈমান যদি না থাকে, তাহলে কি তার জন্য জান্নাতের দোয়া করার কোনো সুযোগ আছে? সে হচ্ছে ওই দলের লিডার যে দলের লোকেরা প্রতিনিয়ত আবু বকর, ওমর, উসমান গনি, জিন্নুরাইন সাহাবীদের উপর লানত পেশ করে। শুধু কি তাই, যারা এই কথা বিশ্বাস করে যে আল্লাহর নবীর ইন্তেকালের পরে মাত্র 3 জন সাহাবী ছাড়া সবগুলা কাফের হয়ে গেছে, নাউজুবিল্লাহি মিন যালিক। ওরা এই আকীদায় বিশ্বাস করে যে কোরআন শরীফ নাজিল হওয়ার কথা ছিল হযরত আলীর উপরে, জিবরাইল ভুল করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাজিল করে গেছে। ওরা এও বিশ্বাস করে হযরত আলী হচ্ছে আল্লাহ পাকের প্রতিচ্ছবি। নাউজুবিল্লাহ বলবেন না? দেখবেন বলে ওলা আলী মাওলা, আলী মাওলা জিকির করে কিনা? শুধু এখানটা নয়, ভারী কোনো বোঝা উত্তোলন করতে গিয়ে দেখবেন আমাদের বাংলাদেশেও এই কুফুরি কথাটা চালু আছে, ইয়া আলী বলে ভারী বোঝা উত্তোলন করে, যা সম্পূর্ণ শিরিক। এটা আসছে শিয়াদের কাছ থেকে। কাদের কাছ থেকে এসছে? শিয়াদের কাছ থেকে আকীদা সরিয়ে দিয়েছে যে আপনি আলীর কথা বলে ভার উত্তোলন করলে আলী আপনারা সাহায্য করবে। তাহলে এই সমস্ত কবরে শুয়ে থাকা মুর্দার ব্যক্তি, বিশ্বাস মুর্দার ব্যক্তি সাহায্য করতে পারে, এই মূল বিশ্বাসটা হচ্ছে শিয়াদের। মূল বিশ্বাস কাদের? এই সমস্ত কুফুরি এবং শিরিকি আকীদার কারণে পৃথিবীর সমস্ত হক্কানি ওলামায়ে রব্বানি ফতোয়া দিয়েছে শিয়া সম্প্রদায়ের ঈমান হারা, এরা কাফের। এমনকি ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, মুহাম্মদ ইবনে ইসমাইল আল বুখারী রাহিমাহুল্লাহ বলেছেন যে রাফিজি শিয়া সম্প্রদায়ের কয়েকটা বিভাজন আছে। এদের মধ্যে কট্টর শিয়া যারা, এদেরকে রাফিজি বলা হয়। এই রাফিজি সম্প্রদায়ের কোনো শিয়া নেতার পেছনে নামাজ আদায় করা আর একটা ইহুদির পিছনে নামাজ আদায় করা সমান সমান। এই বক্তব্য দিয়েছেন মুহাম্মদ ইবনে ইসমাইল আল বুখারী রাহমাতুল্লাহি আলাইহি, যিনি বুখারী শরীফ লিখেছেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির বক্তব্য। সুতরাং ইসলামের কল্যাণে যারা জীবনেও কোনো কাজ করে না, যারা এমন বিশ্বাস করে যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে কারবালার ময়দান, এই কারবালায় ময়দানের মূল্য এটা কাবা ঘরের চাইতেও বেশি। যার দরুন ইব্রাহিম রাইসির মৃত্যুবরণ করার পরে তারা ইব্রাহিম রাইসির লাশটা কিন্তু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেই কবরের পাশে নিয়ে গেছে। ওরা দেখেছেন না আপনারা? কবরের মাজারের পাশে নিয়ে গিয়া মাজারের সাথে লাশের ঘষা দিয়েছে। ওরা বিশ্বাস করেছে যে এই যে মাজারের সাথে ঘষা দিয়ে দিলাম, তাহলে এখান থেকে কিছু নূর ওখান থেকে ঢুকে গেছে। নাউজুবিল্লাহি মিন যালিক। এই সমস্ত আকীদা এটা মুসলমানদের আকীদা নয়, এটা মুশরিকদের আকীদা। মুসলমানদের আকীদা হচ্ছে আমার ভালো মন্দ সব আল্লাহর পক্ষ থেকে আসে। কবরে শুয়ে থাকা ব্যক্তি আমার ভালো মন্দ কিচ্ছু করতে পারে না। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হচ্ছে পৃথিবীর সমস্ত নবীরা বেগুনা মাসুম, আর সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন তারা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে ক্ষমা প্রাপ্ত, মাগফুর, তাদেরকে ক্ষমা করে দেওয়া হয়েছে, তারা সমালোচনার উপযুক্ত নয়। এই যে আমরা প্রত্যেক জুমায় আপনাদেরকে হাদিসের একটা অংশ শোনাই, আল্লাহ আল্লাহ ফি আসহাবি লা তাত্তাখিযুহুম গরদাম মিন বাদি ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম ওয়া মান আবগাদাহুম
ফাবিবুগদি আবগাদাহুম। আপনারা কি এই হাদিসের তর্জমাটা বুঝতে পারেন? অনেকেই বুঝতে পারেন না। আজকে সেটা বলে দেই। প্রত্যেক জুমায় আপনাদেরকে বলা হয় আল্লাহ আল্লাহ ফি আসহাবি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ও দুনিয়ার মানুষেরা শোনো, আল্লাহ আল্লাহ ফি আসহাবি, আই ইত্তাকিল্লাহ ইত্তাকিল্লাহ ফি আসহাবি। আমার সাহাবীদের ব্যাপারে তোমরা আল্লাহকে ভয় করো, আমার সাহাবীদের ব্যাপারে তোমরা আল্লাহকে ভয় করো। লা তাত্তাখিযুহুম গরদাম মিন বাদি, আমার ইন্তেকালের পরে আমার সাহাবীদেরকে তোমরা সমালোচনার টার্গেটে পরিণত করো না। লা তাত্তাখিযুহুম গরদাম মিন বাদি ফামান আহাব্বাহুম, আমার সাথীদেরকে যদি তা কেউ ভালোবাসে, আমার সাহাবীদেরকে যদি কেউ ভালোবাসে, ফাবি হুব্বি আহাব্বাহুম, আমি নবীকে ভালোবাসার কারণে আমার সাথীদেরকে তারা ভালোবাসে। ওয়ামান আবগাদাহুম, যদি আমার সাহাবীদের উপর কেউ বিদ্বেষ রাখে, ফাবি বুগজি আবগাদাহুম, এটা আমি নবীর উপরে বিদ্বেষ রাখার কারণে আমার সাথীদের উপর তারা বিদ্বেষ রাখে। কথা বুঝতে পেরেছেন? ফামান আহাব্বাহুম ফাবি হুব্বি আহাব্বাহুম ওয়ামান আবগাদাহুম ফাবি বুগজি আবগাদাহুম। সুতরাং যেখানে সাহাবায়ে কেরামের সমালোচনা করা জায়েজ না হারাম? সবাই একটু জোরে বলেন তো। সাহাবায়ে কেরামের সমালোচনা করা হালাল না হারাম? সেক্ষেত্রে শিয়ারা প্রতিনিয়ত আশরায়ে মুবাশশিরা জান্নাতের সুসংবাদপ্রাপ্ত সাহাবীদেরকে জাহান্নামী বলে। সাহাবায়ে কেরামদেরকে যদি জাহান্নামী বলেন, কোরআন শরীফের আয়াত কি বিশ্বাস করা হয়? কোরআন শরীফের আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়ান, এদের প্রতি আমি সন্তুষ্ট হয়ে গিয়েছি। আল্লাহ বললেন রাসূলের সাহাবীদের উপর আমি সন্তুষ্ট। আল্লাহর নবী বললেন আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়্যিন, তোমাদের উপর অবধারিত হচ্ছে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, আমার হিদায়াত প্রাপ্ত খুলাফাদের আদর্শ। তাহলে আপনি হেদায়েত প্রাপ্ত খুলাফাদের আদর্শ রাসূল মানতে বললেন, আর শিয়া সম্প্রদায়ের লোকেরা বলে আবু বকর উসমান এগুলো সব জাহান্নামী। তাহলে তারা না মানলো আল্লাহর কোরআন, না মানলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস। কোরআন এবং হাদিস অস্বীকার করলে ঈমান থাকে? চিৎকার দিয়ে বলেন ঈমান থাকে? সুতরাং ইব্রাহিম রাইসি দুনিয়া থেকে চলে গেল, আপনার এত শোকবার্তা পাঠাবার কোনো প্রয়োজন নাই। হ্যাঁ, আপনি বলতে পারেন তিনি ইসরায়েলের বিরুদ্ধে কথা বলেছেন, ফিলিস্তিনের পক্ষে কথা বলেছেন, এই তো আপনার জোরালো বক্তব্য, আপনার যুক্তি এখানে। অনেক লোকেরা বলেছে ইব্রাহিম রাইসি আপনার এই ফিলিস্তিনের পক্ষে বক্তব্য দিয়েছে। মনে রাখবেন, ভূ রাজনীতি বড় মারাত্মক জিনিস। একটা হচ্ছে রাজনৈতিক বক্তব্য, আর একটা হচ্ছে ইমানি বক্তব্য। রাজনীতির স্বার্থে অনেক মুসলিম দেশও ইসরায়েলের পক্ষ অবলম্বন করেছে, আবার রাজনীতির স্বার্থে অনেক অমুসলিম দেশও ফিলিস্তিনের পক্ষ অবলম্বন করেছে। কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? দুবাইয়ের মতো রাষ্ট্র, এরা রাজনীতির স্বার্থে ফিলিস্তিনের বিপক্ষে অবস্থান নিয়েছে। এ কথার অর্থ আমি এটা বুঝাই নাই তাহলে দুবাই কি খুব ভালো কাজ করেছে। দুবাই এই কাজ করার কারণে গোটা মুসলিম উম্মার অভিশাপের পাত্র হয়েছে। কথা বলতে হবে, ঠিক কিনা? এই জন্য আল্লাহর পক্ষ থেকে হালকা একটা ধাক্কা দিয়া মাত্র 8 দিন বৃষ্টিতে, 4 দিনের বৃষ্টিতে আল্লাহ একটা মেসাকার করে দিয়েছে না? এটা আল্লাহর পক্ষ থেকে ছিল একটা সতর্কবাণী যে সোজা হয়ে যাও, তা না হলে তোমার আধুনিক দুবাইকে 500 বছর পিছাইয়ে দেওয়া আল্লাহর কাছে মুহূর্তের ব্যাপার। কথা বলেন, ঠিক কিনা? আমি যেটা বুঝাতে চেয়েছি, তিনি ইসরায়েলের বিরুদ্ধে কথা বলেছেন, এটা একটা ভূ রাজনীতি আছে। কারণ ইরান সবসময় আমেরিকার বিরুদ্ধে অবস্থান গ্রহণ করে রাজনীতির স্বার্থে, ঠিক কিনা বলেন? সে যেহেতু এন্টি আমেরিকা, আর আমেরিকা ইসরায়েলের পক্ষ অবলম্বনকারী, তো স্বভাবত ইরান ওই সূত্র ধরেই তো আমেরিকার বিরুদ্ধাচরণ করবে, ইসরায়েলের বিরুদ্ধাচরণ করবে। সুতরাং ইসরায়েলের বিরুদ্ধাচরণ করাতেই আপনি ইব্রাহিম রাইসিকে একেবারে জান্নাতুল ফেরদাউসের উত্তরাধিকার বানাই দেবেন। আপনি ইতিহাস ভুলে যাবেন না, ইতিহাস ভুলে যাবেন না। বাগদাদের অসংখ্য সুন্নি মুসলমানকে এরা নিজ হাতে খুন করেছে। এদের নির্দেশনায় হাজার হাজার হাফেজ সাহেবদেরকে জবাই করা হয়েছে, শত শত আলেমদেরকে টুকরা টুকরা করা হয়েছে এই শিয়াপন্থী ব্যক্তিদের কারণে। এখনো পর্যন্ত সিরিয়াতে অসংখ্য মুসলিম সুন্নি মুসলিমদেরকে জবাই করেছে এই শিয়া সম্প্রদায়ের লোকেরা। ইতিহাস না জেনে ফেসবুক যোদ্ধা হইয়া, একেবারে ফেসবুক মুজাহিদ হইয়া আপনার এক একজনকে বেহেশতে পাঠিয়ে দিচ্ছেন। পড়াশোনা করেন,
লেখাপড়া করেন, ইসলাম সম্পর্কে আপনার জ্ঞান হাসিল করুন। সুতরাং সাহাবী বিদ্বেষী কিংবা কোরআন এবং সুন্নাহ বিদ্বেষী শিয়া সম্প্রদায়ের ঈমান নাই, এদেরকে মুসলমান বলার কোনো সুযোগ নাই। কথা কি আপনার সামনে পরিষ্কার হয়েছে? জোরে বলতে হবে, পরিষ্কার হয়েছে? সুতরাং শোক বার্তা সকলের ক্ষেত্রে নয়। আল্লাহ রাব্বুল আলামিনের কথাগুলো আমাদের বোঝার তৌফিক দান করে, জোরে বলেন আমিন। এই শিয়া সম্প্রদায়ের কাছ থেকে এসেছে এই দেশের মাজার পূজারীদের মাজার ব্যবসার চিন্তা চেতনা। ওরাই শিখিয়েছে বিশ্ববাসীকে যে কিভাবে মৃত ব্যক্তির কাছে সাহায্য চাইতে হয়। ও এখনো পর্যন্ত হাই হাসান, হাই হুসাইন, ইয়া আলী, হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে সাহায্য চায়, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাহায্য চায়, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তো মাওলাই মনে করে। নাউযুবিল্লাহি মিন যালিক। সুতরাং ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার, আল্লাহ রাব্বুল আলামিনের মাহবুব বান্দাদের কয় নাম্বার বৈশিষ্ট্য? 6 নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে আল্লাহর সমতুল্য, আল্লাহর সমকক্ষ কাউকে জ্ঞান করা যাবে না। আল্লাহর সমতুল্য কেউ আছে? আল্লাহর সমকক্ষ কেউ আছে? সুতরাং দেখবেন এই মাজার পূজারীদের আরেকটা আলামত হচ্ছে ওরা মাথার মধ্যে একটা টুপি পরে, এই টুপির মধ্যে পাক পাঞ্জাতন লেখা থাকে। সেখানে হযরত আলীর নাম লেখা, এরপরে লেখা আছে হাসান, এরপর লেখা আছে হুসাইন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং হযরত আলী, এরপরে ফাতেমা। এই 5 জনের নাম দিয়েছে পাক পাঞ্জাতন, মানে আহলে বাইতের সদস্য। এই পাক পাঞ্জাতন এই চিন্তা চেতনায় আসছে শিয়াদের কাছ থেকে। কার কাছ থেকে? আচ্ছা, আমরা হাসান, হুসাইন, মা ফাতেমা, এরপরে হযরত আলী, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সকলের প্রতি আমাদের মোহাব্বত আছে না নাই? বিশ্বাস আছে না নাই? ভালোবাসা আছে না নাই? এর অর্থ কি এই যে এই 5 জন কি এক্সেপশনাল মোহাব্বত করে বাকি সাহাবী যারা সবকে জাহান্নামী বলবেন? নাউজুবিল্লাহ বলেন। আচ্ছা, আপনারাই বলেন মর্যাদাগত দিক থেকে হযরত আলীর মর্যাদা উপরে না আবু বকর সিদ্দিকের? আরো জোরে বলেন। এতে সন্দেহ আছে? এটা হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা, যে সব সাহাবায়ে কেরাম মর্যাদার অধিকারী, আল্লাহর পক্ষ থেকে ক্ষমাপ্রাপ্ত, জান্নাতের অধিকারী। কিন্তু আল্লাহ কিছু কিছু ব্যক্তিদেরকে কিছু ব্যক্তির উপর প্রাধান্য দান করেছেন, যার দরুন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় হুজুর যখন রোগে আক্রান্ত হয়ে হুজরাখানায় ছিলেন, তখন রাসূলের মিহরাবে দাঁড়িয়ে নামাজের ইমামতি করেছিলেন সেই সাহাবীর নাম কি? চিল্লায় বলেন। প্রশ্ন হচ্ছে শিয়া সম্প্রদায়ের কাছে প্রশ্ন, যে তোমরা বলো আল্লাহ নবীর ইন্তেকালের পরে সর্বাধিক উপযুক্ত হযরত আলী, আল্লাহ রাসূলের জীবদ্দশায় আলীকে বাদ দিয়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কেন মসজিদ নববীর ইমামতি করেছেন? কথা বলেন, ঠিক কিনা বলেন? কেন তাই ইমাম হয়েছিল রাসূলের জীবদ্দশায়? নবীজির জীবদ্দশায় যিনি ইমাম ছিলেন, রাসূলের ইন্তেকালের পরে তার চেয়ে বেশি আওলা, তার চেয়ে বেশি উপযুক্ত ইমাম আর কেউ হতে পারে? শিয়া সম্প্রদায়ের লোকেরা বলেছে আবু বকর, ওমর, উসমান জোর করে আলীর খেলাফত ছিনাই নিয়েছে, সুতরাং এগুলো সবগুলো জাহান্নামী। নাউযুবিল্লাহি মিন যালিক। এই জন্য শিয়া আকীদার ব্যাপারে আপনাদের পড়াশোনা করা উচিত, এবং তারা যে কুফরি বিশ্বাস লালন করেছে, মাজারে কাছে সাহায্য চাওয়া, কবরে গিয়ে সাহায্য চাওয়া, এই ভাইরাস উপমহাদেশে ছড়িয়ে পড়েছে। আপনাদেরকে খুব স্পষ্ট ভাষায় বলি, আপনাদেরকে ধোঁকা দিয়ে বোকা বানায় মাজার পূজারীরা এই কথা বলে আমরা হলাম আশেকে রাসূল। ওরা বলে আমরা হলাম আশেকে রাসূল। তাদেরকে প্রশ্ন করবেন, আশেকে রাসূল হইতে গেলে মাজারে কতগুলো সেজদা দেওয়া লাগবে? মাজারে সেজদা দিয়েই প্রমাণ করে এরা আশেকে রাসূল, এরা আল্লাহর ওলিদের ভক্ত। আল্লাহর ওলিদের আসল ভক্ত হলাম আমরা। কথা বলে ঠিক কিনা? কারণ পৃথিবীর কোনো আল্লাহর ওলি মানুষকে শিখায় যায় নাই যে আমি মরার পরে সব সাহায্য আমার কাছে চাইবা। সুতরাং মাজারে যারা সাহায্য চায় তারা বিভ্রান্ত, হেদায়েত থেকে পথভ্রষ্ট হয়ে গিয়েছে। এরা শিরিক এবং বেদাত করছে, আর এগুলা করে আসছে শিয়া সম্প্রদায়ের কাছ থেকে তালিম গ্রহণ করে। আল্লাহ রাব্বুল আলামিনের মাহবুব পিয়ারা বান্দাদের 6 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে আল্লাহ ছাড়া আল্লাহর সমতুল্য হিসেবে কাউকে তারা গণনা করবে না। একথা কি মনে থাকবে ইনশাআল্লাহ? আল্লাহর সমতুল্য কেউ আছে? আল্লাহর সমকক্ষ কেউ আছে? কয় নাম্বার গুণ গেল এটা? 6 নাম্বার। 7 নাম্বার হচ্ছে ওয়ালা ইয়াকতুলুনান নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। অন্যায়ভাবে অন্যায় হত্যা, যে হত্যা আল্লাহ হারাম করেছেন, নিষেধ করেছেন,
ওই অন্যায় হত্যা তারা কখনো করে না। দেখেন আল্লাহর কথায় কোনো ফাঁক নাই। আল্লাহ এখানে বলেন নাই যে তারা কোনো হত্যা করে না, কোনো হত্যা করে না, এ কথাটা না বলে আল্লাহ বলেন যে হত্যা আমি নিষেধ করেছি তারা সেই হত্যা করে না। তাহলে বোঝা গেল কিছু কিছু হত্যা আল্লাহর পক্ষ থেকে অনুমোদন আছে। সুবহানাল্লাহ বলে না। যেমন কোনো ব্যক্তি মানুষ খুন করলো, এখন রাষ্ট্র তার জন্য খুনের রায় দিয়ে দিয়েছে। আয়াত যদি ডাইরেক্ট থাকে যে কোনো মানুষ তারা খুন করে না, তাহলে তো আপনি কাউকে হত্যার বিধান রাখতে পারবেন না। আল্লাহর পরে তখন দ্বিমুখী হয়ে যাবে, ঠিক কিনা বলেন? আল্লাহর বক্তব্য সাংঘর্ষিক হয়ে যাবে। আল্লাহ এখানে কোনো ফাঁক রাখেন না। আল্লাহ বলেছেন যেই হত্যা আমি নিষেধ করেছি ওরা সেই হত্যা করে। অন্যায় হত্যা তারা করে না, সন্ত্রাসী করে মানুষ হত্যা করে না, বিনা অপরাধে মানুষকে খুন করে না। কিন্তু এই আপনি যখন আল্লাহর পথে জিহাদ করার জন্য শত্রুদের সামনে দাঁড়ায় যাবেন, তখন আপনার হাতে তলোয়ার থাকবে, আপনার হাতে যুদ্ধ বিমান থাকবে, তখন আপনার শত্রু বাহিনীকে হত্যা করতে হবে না? সুবহানাল্লাহ কোন? সেই হত্যা না, এটা হচ্ছে অন্যায় হত্যা। সন্ত্রাসী কর্মকাণ্ড করে যারা মানুষ যারা হত্যা করে, এই হত্যা তারা করে না। কয় নাম্বার বৈশিষ্ট্য? 7 নাম্বার। 8 নাম্বার হচ্ছে ওয়ালা ইয়াজনুন, এরা জিনা ব্যভিচার করে না। কোনো ব্যক্তি যদি জিনা ব্যভিচার করে তার শাস্তি কি হবে সেই ব্যাপারে ইনশাআল্লাহ আমরা আগামী জুমায় লম্বা আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক বলেছেন এই সমস্ত অন্যায় যারা করবে মাই ইয়াফআল যালিকা ইয়ালকা আসামা, তারা কঠিন শাস্তির সম্মুখীন হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন যে সমস্ত বর্ণনাগুলো এই সূরাতুল ফুরকানে দিয়েছেন ইমানদার বান্দাদের বৈশিষ্ট্য হিসেবে, সব বৈশিষ্ট্য আমাদের মধ্যে আনয়ন করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ক্বাবলা আল জুমআ 4 রাকাত সুন্নাত নামাজ যারা আদায় করেননি মেহেরবানি করে আদায় করে নিন।